আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। এইচএসসি তে যারা রয়েছে তাদের সব থেকে ভয়ের কারণ হচ্ছে কি ম্যাথ। এই ম্যাথে তোমরা যদি ভালো করতে চাও অবশ্যই তোমাকে একটা গোছালো প্রিপারেশন নিতে হবে, এবং এই গোছালো প্রিপারেশন নিয়ে আমি তোমাদের সাথে আছি, তোমাদের রাকিবুল্লাহ কাব্য ভাই। এবং তোমাদের সাথে রয়েছে আজকের যে পার্ট নিয়ে, তা হচ্ছে কোনিক্স নিয়ে আলোচনা করব। এবং এই কোনিক্স থেকে দুইটা সিকিউ প্রায় সময় হয়ে থাকে, এবং এই কোনিক্স থেকে যদি তুমি সিকিউ অ্যান্সার করতে চাও অবশ্যই তোমাকে কিছু কৌশল অবলম্বন করে পড়তে হবে। এবং সেই কৌশলটা কি ভাইয়া আজকে দেখাই দিব, এবং ভাইয়া অল্প সময় তোমাদের কাছ থেকে নিব, কিন্তু সেই কৌশল অনুযায়ী পড়লে তুমিও সিকিউ ধরতে পারবা। এবং কয়েক ধরনের সিকিউ হয়, মাত্র পরাবৃত্ত থেকে 3 টাইপের সিকিউ আসে, যেটা কিনা আমি টাইপ দেখাই দিব, অঙ্ক করাই দিব, বাসায় বসে জাস্ট তুমি সেটা প্র্যাকটিস করবা, দেখবা বাসায় বসে কতটা ইজি লাগে। এবং এর পরের পার্ট যেটা রয়েছে, আজকে আলোচনা করবো আমরা পরাবৃত্ত নিয়ে, কারণ এটা থেকে সিকিউ আসি। এর পরের পার্টে ভাইয়া আমরা উপবৃত্ত নিয়ে আলোচনা করব, অধিবৃত্ত নিয়ে আলোচনা করব। অর্থাৎ উপবৃত্ত এবং অধিবৃত্ত এক ক্লাসে আমরা শেষ করে দিব। মোটমাট আমাদের যে সিকিউর জন্য যে প্রবলেমগুলো হয়ে থাকে সেগুলো আমি টাইপ ওয়াইজলি দেখাই দিব। এবং তোমার কাজ হচ্ছে কি সিকিউর জন্য ভালো করতে হলে ভাইয়া যা দেখাই দিবে বাসায় বসে তোমার যে প্রশ্ন ব্যাংক, অর্থাৎ তোমার বোর্ড প্রশ্ন ব্যাংক যেগুলো রয়েছে সেগুলো তোমাকে সলভ করতে হবে। যদি সেগুলো সলভ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করো তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবা। তো কথা না বাড়িয়ে ভাইয়া আজকের ক্লাসটা শুরু করি, এবং তোমাদের কাজ হচ্ছে তোমার বন্ধু বান্ধবদেরকে এই ক্লাসটার কথা জানিয়ে দেওয়া। তো চলো শুরু করি। তো ভাইয়া, আমরা যে প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে গিয়ে পরাবৃত্ত সম্পর্কে, তাই না? পরাবৃত্ত দেখতে কেমন হয় সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। পরাবৃত্ত, আচ্ছা, পরাবৃত্ত দেখতে হচ্ছে গিয়ে তুমি যদি একটা রেখা কল্পনা করো, এবং এই রেখা থেকে যদি তুমি একটু কল্পনা করতে চাও যে এটা হচ্ছে গিয়ে তার শীর্ষবিন্দু, এবং এই শীর্ষবিন্দু থেকে সে এই যে কোনো একটা অক্ষ বরাবর একটা বৃত্তচাপ থাকবে। তো এখন এটাকে কি বলা হচ্ছে ভাইয়া? এটা হচ্ছে এক ধরনের পরাবৃত্ত। এবং এই পরাবৃত্তের ভাইয়া এই যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলটাকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে এস, এবং এইটাকে ধরে নিলাম পি, এটাকে ধরে নিলাম এম। তার মানে আমরা তিনটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে এস, একটা হচ্ছে পি, একটা হচ্ছে এম। এবং আমরা এই এসটাকে বলে থাকি, খুব আদর করে বলে থাকি উপকেন্দ্র। এটা কি বলে থাকি? উপকেন্দ্র বলে থাকি, উপকেন্দ্র বলে থাকি। আর এই পিটাকে আমরা কি বলে থাকি ভাইয়া? পিটাকে আমরা শীর্ষ বলে থাকি, শীর্ষ বলে থাকি। এবং এমটাকে কি বলি? এমটাকে আমরা বলি নিয়ামক রেখার পাদবিন্দু, নিয়ামক রেখার পাদবিন্দু। বা এই যে রেখাটা আছে এই রেখাটাকে বলা হয় ভাইয়া নিয়ামক রেখা। ওকে, তার মানে যেহেতু নিয়ামক রেখা এটাকে বলা হয়, তার মানে শীর্ষ পেলাম, উপকেন্দ্র পেলাম। এবং এই জায়গা থেকে তোমাকে যেটা জানতে হবে যে এইখান থেকে তার দূরত্ব যতটুকু, এইখান থেকেও তার দূরত্ব ততটুকু। তার মানে আমরা যদি একটু ধরে নেই ভাইয়া, এই এস থেকে পি এর দূরত্ব হচ্ছে এ, যদি আমরা ধরি, এবং তার মানে পি থেকে এম এর দূরত্ব তাহলে কত হবে দেখো। এটাকে যদি আমরা কল্পনা করি, এটাকে যদি আমরা কল্পনা করি, কি কল্পনা করি, এটা হচ্ছে কি একটা অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এই পাশে হচ্ছে কি মাইনাস এক্স অক্ষ, তাই না? তার মানে এই পাশে যদি প্লাস এক্স হয় অর্থাৎ প্লাস এ হয়, পিছনের দিকে কত হবে? মাইনাস এ হবে। তার মানে এটা দূরত্ব সমান, বাট কথা হচ্ছে গিয়ে পিছনের দিকে যেহেতু সেহেতু নেগেটিভ হয়েছে, মাইনাস এ হয়েছে, আর এখানে হচ্ছে এ হয়েছে। তাহলে বুঝে নিলাম এটা হচ্ছে গিয়ে তার সমান দূরত্ব। এবং তাহলে যদি দূরত্ব সমান হয়, তুমি একটু চিন্তা করে দেখো তো, আমরা যদি এখান থেকে এইখান থেকে এই নিয়ামক রেখা পর্যন্ত একটা রেখা কল্পনা করি, তাহলে এটাকেও যদি আমরা পি ধরি, একই জিনিস, এটাকেও যদি আমরা এম ধরি, অর্থাৎ পি ড্যাশ এম ড্যাশ, এখান থেকে এস আর পি যদি সমান হয়, এস পি ইকুয়াল, এটা যদি পি এম হতে পারে, তাহলে এই পাশে যেটা পেয়েছি এস পি আর এম, তাহলে এখানে পাচ্ছি আমরা এস পি প্রাইম ইকুয়াল পি প্রাইম এম প্রাইম, এটাও সমান হবে। একই কথা, মানে এইখানে যতটুকু এইখান আর এটা ততটুকু। তার মানে আমরা এই জিনিসটা যদি বুঝে থাকি, তাহলে আমাকে যে জিনিসটা তোমাকে এখান থেকে বের করতে বলবে, তুমি একটু মাথায় রাখো ভালো করে, ভালো করে বুঝো এখান থেকে, যে তোমার যদি এইটা উপকেন্দ্র হয় এবং এইটা হচ্ছে গিয়ে নিয়ামক রেখা হয়, তাহলে তোমাকে এখান থেকে বেশ কিছু জিনিস বার করতে বলবে। এই জায়গাটা থেকে বেশ কিছু তোমাকে জিনিস বের করতে বলবে, সেটা কি হতে পারে ভাইয়া? একটু লক্ষ্য করো ভালো করে। তো তুমি যদি একটু লক্ষ্য করো যে এই জায়গাটা থেকে তোমাকে বিভিন্ন জিনিস বের করতে বলবে, তোমাকে প্রথমত বের করতে বলবে শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, এইটা এইটা হচ্ছে গিয়ে পরাবৃত্তের একটা সমীকরণ। তাহলে পরাবৃত্তের যদি এটা সমীকরণ হয়, এটা কোন সমীকরণ? তুমি মনে রাখবা ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax মানে কি ভাইয়া? যার মাথা খালি থাকবে সেই অক্ষ বরাবর এই যে বৃত্তচাপগুলো হবে, এই যে বৃত্তচাপগুলো হবে। তার মানে আমার ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax আছে, তার মানে আমার এক্স অক্ষ বরাবর এই বৃত্তচাপ হয়েছে। যদি ভাই এরকম থাকতো যে এক্স স্কোয়ার ইকুয়াল 4ay, তাহলে এই ওয়াই অক্ষ বরাবর বৃত্তচাপটা থাকতো, তখন তখন আমরা ওইটা কল্পনা করে নিতাম, ওয়াই অক্ষ কল্পনা করে আমরা অঙ্কগুলো করতাম।
বাট আমাদের কেসটা দেওয়া আছে এটা যদি আমরা বের করতে পারি আমরা ওইটাও বের করতে পারবো। তুমি একটু লক্ষ্য করো ভালো করে, আমরা যদি চিত্রটাকে আবার একটু এঁকে নেই, চিত্রটাকে আবার একটু আঁকি। দেখো আমাদের চিত্রটা হচ্ছে গিয়ে আমরা এটার জন্য করতেছি, কেমন? আমাদের চিত্র হচ্ছে এরকম, এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি, এটা হচ্ছে গিয়ে এম। বেশ ভালো কথা। এখন এই এস কে কি বলা হয়? উপকেন্দ্র, উপকেন্দ্র, উপকেন্দ্র। আর এটাকে বলা হয় ভাইয়া শীর্ষ, শীর্ষ। এটাকে বলা হয়, এই রেখাটাকে বলা হয় নিয়ামক রেখা, নিয়ামক রেখা। এখন শীর্ষ তাহলে কত ভাইয়া? তার মানে শীর্ষ হচ্ছে কি তার এই যে কেন্দ্রটা এখান থেকে 0,0 বিন্দু দিয়ে শুরু হয়েছে, তার মানে আমরা বললাম শীর্ষ কত হবে? শীর্ষ হচ্ছে কি 0,0। শীর্ষ কি ভাইয়া? 0,0। শীর্ষ কি 0,0। কারণ কি এখানে ভাইয়া এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। তার মানে আমরা বুঝলাম এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই ইকুয়াল কত হবে? 0,0। বুঝতে পারছো? তুমি চাইলে এক্স ওয়াই নাও দিতে পারো, কারণ প্রথমটা তারা এক্স বোঝায়, পরেরটা তারা ওয়াই বোঝায়। শীর্ষ কত হবে? 0,0। এটা গেল 1 নাম্বার। এখান থেকে আরো কি কি পাই আমরা দেখো তো। এখানে রয়েছে ভাইয়া উপকেন্দ্র, এখানে রয়েছে নিয়ামক রেখার পাদবিন্দু, এটাকে বলা হয় নিয়ামক রেখার পাদবিন্দু, এটাকে বলা হয় উপকেন্দ্র, তাই না? এটাকে বলা হচ্ছে উপকেন্দ্র। এখন যদি এটা উপকেন্দ্র হয় তাহলে এই উপকেন্দ্রটা কি হবে? দেখো এক্স অক্ষ বরাবর তার কিছু একটা আছে, তার মানে এটা ধরলাম এ, কিন্তু ওয়াই এখানে নাই। তাহলে এই যে উপকেন্দ্র যেটা আছে সেটা হবে গিয়ে a,0। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? a,0। উপকেন্দ্র কত হবে? a,0 ইকুয়াল a,0। তাহলে দেখো তো নিয়ামক রেখার পাদবিন্দুটা উল্টা দিকে কত হবে? এখানে যদি a হয় তাহলে পিছনেরটা হবে মাইনাস a। তাহলে আমরা ধরে নিব 3 নম্বরে রয়েছে যে নিয়ামক রেখার পাদবিন্দু, নিয়ামক রেখার পাদবিন্দু, পাদবিন্দু কত হবে? এটা হবে -a,0। তাহলে -a,0, তার মানে x ইকুয়াল -a, y ইকুয়াল 0 হবে। গেল এটা। এরপর 4 নাম্বার যেটা হবে সেটা একটু লক্ষ্য করো। এই যে এটা কি? এটা কোন অক্ষ? এটা কি এক্স অক্ষ না? তার মানে আমাদের এই যে পরাবৃত্তটা হয়েছে কোন অক্ষের উপর হয়েছে ভাইয়া? এটা হচ্ছে কি এক্স অক্ষের উপর হয়েছে। তার মানে এক্স অক্ষের সমীকরণ কি? তার মানে তোমাকে এখানে বলবে যে এই পরাবৃত্তের বা এই সমীকরণের তোমার অক্ষের সমীকরণ কোনটা? অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণ। এটা কোন অক্ষে আছে ভাইয়া? এক্স অক্ষে, এক্স অক্ষে আছে। তার মানে এক্স অক্ষে যদি থাকে, এক্স অক্ষের সমীকরণে এক্স অক্ষে থাকলে কি হবে? এক্স অক্ষে থাকলে ওয়াই ইকুয়াল 0 হয়। এক্স অক্ষে থাকলে ওয়াই ইকুয়াল কত হয়? 0 হয়। তার মানে এক্স অক্ষে থাকলে ওয়াই ইকুয়াল 0 হয়। এটা হচ্ছে গিয়ে অক্ষের সমীকরণ। মানে ওয়াই ইকুয়াল 0 ভালো করে মনে রাখবা। তাহলে যদি ওয়াই অক্ষে থাকতো তাহলে কি হতো? এক্স ইকুয়াল 0 হতো। মনে রাখতে হবে। তো এরপরে 5 নাম্বার যেটা রয়েছে ভাইয়া, এখানে লক্ষ্য করো। এটা কি ভাইয়া? নিয়ামক রেখা না? এটা হচ্ছে কি নিয়ামক রেখা। ওকে। আর এইটা কি? এটা হচ্ছে কি শীর্ষবিন্দু দিয়ে একটা রেখা গিয়েছে। তাহলে দেখো তো নিয়ামক রেখাটা কোন বরাবর আছে? কোন অক্ষ বরাবর আছে? ওয়াই অক্ষ বরাবর আছে। এবং এইটাও কোন অক্ষ বরাবর আছে? ওয়াই অক্ষ বরাবর আছে। তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল আছে, তাই না? ওয়াই অক্ষের সমান্তরাল আছে। যদি কোনো রেখা কোনো অক্ষের সমান্তরাল হয়, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তখন সেই রেখার সমীকরণ কোনটা? তার মানে নিয়ামক রেখাটা কার অক্ষ বরাবর আছে? ওয়াই অক্ষের বরাবর আছে। তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল আছে। যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, ওয়াই অক্ষের সমান্তরাল হলে সেখানে কি হবে? এক্স ইকুয়াল সামথিং হয়। তাহলে মানে এক্স ইকুয়াল কত হবে? এক্স ইকুয়াল মাইনাস এ হবে। মানে এখানে আসেই মাইনাস এ, তাহলে এক্স ইকুয়াল মাইনাস এ। যদি ওয়াই অক্ষের সমান্তরাল যদি কোনো রেখা হয় তাহলে সেই রেখার সমীকরণ কি হয়? এক্স ইকুয়াল মাইনাস এ। অর্থাৎ এইটা সমান হবে এই যে মাইনাস এ, এবং এইটা তো 0, তার মানে এক্স ইকুয়াল মাইনাস এ। এবং আমাদের যদি এক্স অক্ষের সমান্তরাল বলে, এক্স অক্ষের সমান্তরাল বলে, তাহলে কি হবে ভাইয়া? এখানে হচ্ছে এক্স ইকুয়াল মাইনাস এ, ওয়াই বলছে এই জন্য এক্স ইকুয়াল মাইনাস এ। তাহলে যদি বলতো এক্স অক্ষের সমান্তরাল তাহলে হতো ওয়াই ইকুয়াল মাইনাস এ। এটা হতো। কেমন? আশা করি ক্লিয়ার। তো এরপরে আমরা যেটা যাব, এটা তো আমাদের করা শেষ। এক্স ইকুয়াল মাইনাস এ, এটা কিসের সমীকরণ? নিয়ামক রেখার হচ্ছে গিয়ে তোমার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। এটা আমরা বুঝলাম। এরপরে যে পাঁচটা করতে হবে 6 নাম্বার, দেখো এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, এগুলো আর উঠাবো না কিন্তু, ভালো করে মনে রাখতে হবে। একবার দুইবার তিনবার লিখলেই হয়ে যাবে। এরপর দেখো আমাদের তো এই রেখাটা শেষ, এবং এই উপকেন্দ্র থেকে আরেকটা রেখা যাবে, বুঝছো ভাইয়া? এখান থেকে একটা রেখা যাবে। তাহলে যদি এই রেখাটা এক্স ইকুয়াল মাইনাস এ হতে পারে, তাহলে এই রেখাটা কি এক্স ইকুয়াল এ হতে পারবে না? তাহলে তোমাকে এখানে বলবে এটা তো নিয়ামক রেখার সমীকরণ, তাহলে এটা গেছে কোন রেখা দিয়ে? উপকেন্দ্র দিয়ে গেছে। তাহলে এখান থেকে তোমাকে বের করতে বলবে উপকেন্দ্রের, উপকেন্দ্রের
সমীকরণ, উপকেন্দ্রের লম্বের সমীকরণ কোনটা হবে? দেখো এটা কিসের সমান্তরাল আছে? ওয়াই অক্ষের সমান্তরাল আছে। যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল আছে তাহলে আমরা জানি এক্স ইকুয়াল সামথিং। এক্স ইকুয়াল সামথিং বলতে কি এখানে এ, তাহলে এক্স ইকুয়াল এ। এটা হচ্ছে গিয়ে উপকেন্দ্রের সমীকরণ। 7 নম্বরে তোমাকে কি বের করতে বলবে? দেখো 7 নম্বরে তোমাকে বের করতে বলবে এই যে উপকেন্দ্রের এইখান থেকে এই পর্যন্ত এর দূরত্ব কত, যেমন উপকেন্দ্রিক লম্বের দূরত্ব কত। উপকেন্দ্রিক লম্বের দূরত্ব, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব কত? উপকেন্দ্রিক লম্বের দূরত্ব মনে রাখবো ভাইয়া, এখানে হচ্ছে কি এটা প্লাস দিকে, তার মানে এখানে +2a আর এই পাশে -2a হয়। তাহলে দুইটা যোগ করলে যেহেতু দূরত্ব যোগ করা যায় অর্থাৎ নেগেটিভ হয় না, সেজন্য মনে রাখবো যে 4a একক। তার মানে উপকেন্দ্রিক লম্বের দূরত্ব কত? 4a। যদি বলতো ভাইয়া উপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক কত, এইখানের স্থানাঙ্ক কত, এইখানের স্থানাঙ্ক কত, তাহলে দেখো প্রথমটা x হচ্ছে a এবং y হচ্ছে গিয়ে -2, তার মানে এখানে হবে গিয়ে a +2a আর এখানে হবে a -2a। এটা মনে রাখবে ভালো করে। ওকে, তার মানে এখান থেকে আমরা যেটা পেলাম 8 নাম্বার উপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক কি পেলাম দেখো তো? উপকেন্দ্রিক লম্বের স্থানাঙ্ক এখান থেকে পেলাম a, +-2a। দেখো তুমি যদি এইটা পারো তাহলে তুমি এইটাও পারবা বের করতে, x² = 4ay। কারণ কি এটা উল্টাটা হবে, যেমন এখানে হয়েছিল শীর্ষ ঠিক থাকবে, উপকেন্দ্র কি হবে, এইখানে a চলে আসবে, নিয়ামক রেখার সমীকরণ কি হবে, মাইনাস এখানে চলে আসবে, হ্যাঁ অক্ষের সমীকরণ কি হবে, y এর জায়গায় x হয়ে যাবে, মানে এই ব্যতিক্রমটা আবার ওইটাই ঘটবে। তার মানে এইগুলো তুমি সব অলরেডি তুমি পারো, এটা তোমাকে বুঝতে হবে। তার মানে তুমি যদি এটা বুঝে থাকো পরাবৃত্তের কোনটাকে কি বলা হয় বা কোন রেখাটা বা কোন জায়গাটাকে কি বলা হয়, এগুলো তোমাকে যদি বুঝতে পারো বা তুমি যদি ভালো করে জানতে পারো, তাহলে তোমার জন্য এখান থেকে তুমি ধরে রাখতে পারো 3 মার্ক তোমার জন্য নিশ্চিত। ওকে, কারণ কি তোমাকে বলবে একটা, তোমাকে প্রশ্ন দিয়ে বলবে যে এই সমীকরণটা সমাধান করো, সমাধান করে তুমি ওখান থেকে অক্ষের সমীকরণ বের করো, উপকেন্দ্র বের করো, উপকেন্দ্রের সমীকরণ বের করো, তোমাকে এগুলো বের করতে বলবে। তাহলে এইটা তোমাকে ভালো করে বুঝতে হবে। ওকে, তো চলো এরপরে এটা যদি আমরা বুঝে থাকি, এরপরে আমরা কোশ্চেন সলভে চলে যাই ডিরেক্ট। ওকে চলো। তো ভাইয়া আমরা প্রথম একটা কোশ্চেন উঠাই নিলাম, সেটা হচ্ছে গিয়ে y² + 4y + 4x - 8। এই অঙ্কটা ভাইয়া দিনাজপুর এসেছিল, বরিশাল এসেছিল, আরো অনেক জায়গায় এসেছে। তো তুমি যদি এই অঙ্কটা পারো, তার মানে এই পরাবৃত্ত থেকে তুমি শীর্ষ, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ এবং অক্ষের সমীকরণ এগুলো তুমি সব নির্ণয় করতে পারবা। তো এখন এটাকে ভালো করে বুঝতে হবে এবং বোঝার পরে এরকম টাইপের যত অঙ্ক আসবে অনায়াসে তুমি করতে পারবা। ওকে ভাইয়া, এরপরে আরেকটা জাস্ট ধরাই দিব, জাস্ট তুমি করতে পারলেই ইনশাআল্লাহ হচ্ছে গিয়ে এই পার্ট থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর দেখো y² + 4y + 4x - 8, এইটাকে যেহেতু আমরা দেখতেছি একটা মাথার উপরে স্কোয়ার আছে, যদি কখনো x এবং y এর একটা মাথার উপরে স্কোয়ার থাকে তাহলে বুঝে নিতে হবে এটা পরাবৃত্তের সমীকরণ। তাহলে পরাবৃত্তের সমীকরণের রূপগুলো আমরা দেখে এসেছিলাম ভাইয়া, এরকম রূপ থাকে তাই না? y² = 4ax অথবা x² = 4ay, এরকম রূপ থাকে তাই না? যদি এরকম রূপ থাকে আমাকে এই সমীকরণটাকে এরকম রূপ বানাতে হবে। ওকে, তাহলে দেখো যদি রূপ বানাতে হয় আমি আগে মনে রাখবো যে এটাকে উঠাবো। হ্যাঁ, সলিউশনে কি হবে, আমি এই সমীকরণটাকে উঠাইলাম y² + 4y + 4x - 8, সমীকরণটা উঠালাম, বেশ ভালো কথা। উঠানোর পরে তুমি এখান থেকে যে কাজটা করবা একটু দেখো, আচ্ছা এখানে y² ইকুয়াল হবে, হ্যাঁ y² ইকুয়াল, এখানেও y² ইকুয়াল হবে, y² = 4y + 4x - 8। এখন দেখো y গুলোকে একপাশে রেখে দিব, তাহলে বা দিব y² - 4y + 4x - 8। এখন এরকম যদি কখনো হয় তুমি কি করবা, এই জায়গাটাকে সবসময় a - b² বা a + b² সূত্রে ফালাবা। যদি ফালাতে পারি আমার শুধু y এর উপর স্কোয়ার রাখা লাগবে, মানে y মিলে পুরোটার উপর স্কোয়ার হবে, এরকম রাখতে হবে। তো যে কোনো ভাবে হোক এই 4y টাকে আমাকে ভ্যানিশ করতে হবে। তো এখন এটার জন্য আমরা আসলে কি করব তুমি একটু লক্ষ্য করো, আমরা যদি এখানে সূত্রে ফেলাই y² মাইনাস সূত্রের অনুযায়ী যদি আমরা 2 নেই, হ্যাঁ এখানে যদি এটাকে y ধরি এবং আমি যদি আরেকটা 2 নেই, তাহলে দেখো তো 2 2 4 4y, আগেরটা মিল আছে কিনা, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে b কে ধরছিলাম কত, 2 ধরছিলাম, তাহলে 2² দিতে পারি না, তাহলে আমি বেশি নিছি কত, এখানে 2² বেশি নিছি,
সেটাকে আবার মাইনাস করে দিব। তাহলে দেখো এখন আমার এতটুক মিলে কিন্তু পূর্বেরটা ঠিক আছে, বাট এতটুক কিন্তু এক্সট্রা নিয়ে আসছিলাম, সেটা কিন্তু আমরা প্লাস মাইনাস করে কেটে দিছি। এরপর আমরা কি করব ভাইয়া, ওই পাশে যেটা ছিল সেটা রেখে দিব 4x মাইনাস 8। এখন ফাইনালি এখান থেকে আমি সূত্র কি পাই, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পাই। এই যে এতটুকু মিলে a মাইনাস b হোল স্কয়ার হয়ে যায়, তাহলে y মাইনাস 2 হোল স্কয়ার। দেখো আমার কিন্তু এখন শুধু একটা y এর উপরে পুরোটা মিলে স্কয়ার চলে আসছে, তার মানে এই ফরম্যাট কিন্তু হয়ে গেছে আমাদের। ওকে, তো এখন এখানে দেখতে পাচ্ছি মাইনাস 2 স্কয়ার, তার ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, 4x মাইনাস 8 রয়েছে, ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস 4। ওকে, এখন এখান থেকে আমরা যেটা পাই y মাইনাস 2 হোল স্কয়ার, তুমি এখান থেকে ক্যালকুলেশন করো, তুমি পাচ্ছ 4x মাইনাস 4। এরপরে আমরা এখান থেকে যেটা পাই y মাইনাস 2 হোল স্কয়ার, 4 কমন নিলে x মাইনাস 1 থাকে। দেখো তো এই যে y স্কয়ার, যদি আমরা এটাকে সমীকরণের সাথে তুলনা করি, এটা হচ্ছে y স্কয়ার, এটা হচ্ছে সূত্রের 4, আর এটা হচ্ছে কি x। আমরা কিন্তু এখন পর্যন্ত a জানি না, মানে মনে মনে একটা 1 আছে এখানে, ধরে নিলাম a এর মানও হচ্ছে কি 1। তো এখন আমরা দেখো সমীকরণের সাথে মিলাই ফেলছি না, তার মানে এটা একটা পরাবৃত্তের সমীকরণ আমরা পেয়ে গেছি, অলরেডি পেয়ে গেছি। তার মানে এর মানও এখানে আমরা অলরেডি বসাই ফেলছি, 1 বসাই ফেলছি, তাই না? তো এখন এটা যদি পারি আমরা, তাহলে তুমি এখন দেখো তো, তোমাকে বলছে শীর্ষ বের করতে, তাহলে শীর্ষটা আসলে কত, শীর্ষটা আসলে কত দেখো তো। আমরা শীর্ষ জানি, একটা পরাবৃত্তের শীর্ষ কিন্তু অলরেডি দেখে আসছি, এইটা অলরেডি আমরা দেখে আসছি। শীর্ষ, শীর্ষ কত হবে, শীর্ষ হচ্ছে গিয়ে x ইকুয়াল 0, আমরা এরকম পড়ছিলাম না 0,0, তার মানে কি x ইকুয়াল 0, y ইকুয়াল 0, তাহলে আমরা লিখতে পারি না x ইকুয়াল 0 এবং y ইকুয়াল 0। x মানে কি, x মানে হচ্ছে গিয়ে এই অংশটা, তাহলে হবে গিয়ে x মাইনাস 1 ইকুয়াল 0, এবং y মানে কি, y মানে y মাইনাস 2, তাহলে y মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ক্যালকুলেশন করে x ইকুয়াল 1, এখান থেকে পাচ্ছি y ইকুয়াল 2, তাহলে আমরা এখান থেকে শীর্ষ পাচ্ছি 1,2। এটা শীর্ষ গেল বের করা। এরপরে আমরা উপকেন্দ্র বের করব। আমরা উপকেন্দ্র অলরেডি শিখছি y স্কয়ার ইকুয়াল 4ax এর জন্য। কি শিখছি আমরা, উপকেন্দ্র, উপকেন্দ্র মানে কি, উপকেন্দ্র, উপকেন্দ্র কি হবে, উপকেন্দ্র আমরা শিখছিলাম x ইকুয়াল, অর্থাৎ এরকম শিখছিলাম a, 0, তাই না? তার মানে x ইকুয়াল a, y ইকুয়াল 0, x ইকুয়াল a, y ইকুয়াল 0। তাহলে x ইকুয়াল a মানে কি, x মানে মাইনাস 1, x মাইনাস 1 ইকুয়াল a, a আমরা অলরেডি জানি কত 1, এ কিন্তু আমরা এই যে এখানে দেখে আসছি, এই যে এটা কিন্তু a এর মান, তাহলে এইটা আমরা 1 জানি, ওইটাকে যদি ওই পাশে নেই তাহলে হয়ে যাবে x ইকুয়াল 2 এবং y মাইনাস 2, y এর মান কত মাইনাস 2 ইকুয়াল কত 0। তাহলে আমরা যদি ওইটাকে ওই পাশে নেই তাহলে হবে গিয়ে 2, তার মানে 2,2, তাহলে উপকেন্দ্র হচ্ছে গিয়ে 2,2। শেষ। এরপরে ভাইয়া কি বের করতে বলছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা ভালো করে মনে রাখো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা আসলে কি ছিল, আমরা অলরেডি সেটা দেখে আসছিলাম। লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সমীকরণ হ্যাঁ কি ছিল, x ইকুয়াল a, অর্থাৎ y অক্ষের সমান্তরাল থাকলে সেটা x ইকুয়াল সামথিং হয়। তো এখন x ইকুয়াল a যদি হয়, তাহলে এখানে আমরা জানি x মাইনাস 1 ইকুয়াল 1, তাহলে এখান থেকে পাচ্ছি 2, তাহলে লম্বের সমীকরণ কত, x ইকুয়াল 2। শেষ। এরপর এখান থেকে আমাদের বের করতে বলছে নিয়ামক রেখার সমীকরণ। তাহলে নিয়ামক রেখার সমীকরণ তো আমরা পারি, নিয়ামক রেখার সমীকরণ, সমীকরণ, সমীকরণ কি হবে, এই যে আমরা এই পাশে পড়ছিলাম x ইকুয়াল মাইনাস a, x ইকুয়াল মাইনাস a অলরেডি পিছে পড়ানো হয়ে গেছে, বা x ইকুয়াল মাইনাস a। তাহলে এই x ইকুয়াল মাইনাস a যদি হয়, তাহলে আমরা x এর মান কত জানি মাইনাস 1, x মাইনাস 1 ইকুয়াল মাইনাস a, মাইনাস a বলতে মাইনাস 1, তাহলে যদি ওই পাশে নিয়ে যাই x ইকুয়াল 0, তার মানে নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে গিয়ে 0, যদি 1টাকে ওই পাশে নিয়ে যাই কাটাকাটি চলে যায়। এরপরে ভাই বলছে যে আমাদের অক্ষের সমীকরণ বের করতে, অক্ষের সমীকরণ, তার মানে আমরা যদি এখানে অক্ষের সমীকরণ বের করতে যাই, অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণ, তাহলে অক্ষের সমীকরণটা ভাইয়া কি হবে, তুমি একটু লক্ষ্য করে দেখো তো, এটা ছিল এরকম x অক্ষের উপরে, তাই না? তাহলে x অক্ষের সমীকরণ কি হয়, x অক্ষের সমীকরণ হচ্ছে গিয়ে y ইকুয়াল 0, x অক্ষের সমীকরণ কি y ইকুয়াল 0, তাহলে y ইকুয়াল কত, y পাইছি কত y মাইনাস 2, y মানে কি y মাইনাস 2 ইকুয়াল 0, y ইকুয়াল মাইনাস 2 কই পাশে নিলে প্লাস 2 হয়ে যায়, তার মানে সমীকরণ y ইকুয়াল 2। এখন যদি তোমাকে বলতো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র জানি আমরা 4a, তাহলে 4 ইন্টু 1 মানে 4, তার মানে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। দেখো একটা অঙ্ক দিয়ে আমরা প্রায় চেষ্টা করেছি যে সব কিছু বের করে নেওয়ার, তার মানে এইভাবেই তোমাকে অঙ্কগুলো আসবে। আশা করি তুমি পরাবৃত্ত থেকে যদি কোনো কিছু বের করতে বলে তুমি পারবা। আচ্ছা, এরপরে আমরা
অন্য একটা পার্টে যাব এবং বাসায় বসে তুমি যে কাজটা করবা, আমাদের যে ট্রিপল বন পাঠশালা রয়েছে সেই গ্রুপে তুমি এই প্রশ্নটা সলভ করে আপলোড করবা। আমি তোমাকে প্রশ্নটা উঠাই দিচ্ছি, কেমন? আমি একটা প্রশ্ন এখন উঠাই দিচ্ছি, তুমি সেই প্রশ্নটা হচ্ছে কি বাসায় বসে সলভ করে সেটা আপলোড করবা, কেমন? তুমি উঠাও, একটা প্রশ্ন উঠাও, ম্যাথ উঠাও, এবং এই ম্যাথটা হচ্ছে 5x² প্লাস 15x, 5x² প্লাস 15x মাইনাস 10y মাইনাস 4 ইকুয়াল 0। হ্যাঁ, এই অঙ্কটা কত জায়গায় যে আসছে তার হিসাব নাই, এবং এই অঙ্কটা ডুয়েট বলো, বুয়েট বলো, সব জায়গায় এসেছে, বুয়েট, ডুয়েট, হ্যাঁ, সব জায়গায় এসেছে, কেমন? তার মানে এটা অনেকটা ইম্পর্টেন্ট। তার মানে তুমি এই ম্যাথটা করবা, ম্যাথটা করার পরে আমাদের যে ট্রিপল বন্ড পাঠশালা রয়েছে, ট্রিপল বন্ড পাঠশালা রয়েছে সেখানে করবা। যদি সমস্যা হয় তাও ভাইকে জানাবা, কেমন? এখানে আপলোড করবা করে। তো 5x² প্লাস 15x মাইনাস 10y মাইনাস 4, এটা কি করতে হবে? ওই যে আগেরটার মতো ভাইয়া, a মাইনাস b হোল স্কয়ার বা a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙাতে হবে। ভাঙানোর পরে আমাদের এখান থেকে একটা সমীকরণ বের করে নিয়ে আসতে হবে, দেন আমরা এগুলো নির্ণয় করবো, শীর্ষ, উপকেন্দ্র, উপকেন্দ্রিক, লম্বের সমীকরণ, এগুলো আমরা বের করবো, কেমন? তো আশা করি পারবা। আমরা এর পরের পার্টে অর্থাৎ হচ্ছে কি পরাবৃত্ত থেকে যে আর কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে সেটা সম্পর্কে জানবো। চলো আমরা কথা না বাড়িয়ে অঙ্কটা করে আসি। আচ্ছা ভাইয়া, আমরা তোমাদেরকে প্রথমত অ্যানালাইসিস করব যে কয়েক টাইপের কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে, তাই না? তো এর আগে আমরা যেটা বলে রাখতে চাই, এখান থেকে 3 ধরনের কোয়েশ্চেন আসার পসিবিলিটি আছে। তো এখন তুমি মনে রাখবা যে প্রথম যে টাইপ থাকবে সেটা মনে রাখবা। পরাবৃত্তের ক্ষেত্রে প্রশ্নের ভিতরে তুমি দেখতে পাবা কি, তোমাকে উপকেন্দ্র উপকেন্দ্র কি উপকেন্দ্র ও তোমাকে নিয়ামক রেখা দেওয়া রয়েছে, উপকেন্দ্র ও নিয়ামক রেখা দেওয়া রয়েছে। হ্যাঁ, এটা থেকে তোমাকে বের করতে বলবে পরাবৃত্তের সমীকরণটা বের করো। আরেকটা পার্ট থাকতে পারে ভাইয়া, উপকেন্দ্র। হ্যাঁ, দেখো এগুলো যখন আমরা করেছি অতটা অ্যানালাইসিস করতে পারি নাই, কিন্তু তোমাদেরকে যখন পড়াতে যাচ্ছি না, এখন আমাদেরকে অ্যানালাইসিস করতে হচ্ছে, এবং এই অ্যানালাইসিস করার ফলে বের হয়ে আসতেছে যে এই 3 টাইপের বাইরে কোনো কোশ্চেন আসেই না এখান থেকে, পরাবৃত্ত থেকে। তার মানে তোমার জন্য ইজি ব্যাপারটা, যে তুমি যদি এই 3টা টাইপ পারো তাহলে মানে তুমি এখান থেকে যত ধরনের পরাবৃত্ত থেকে কোশ্চেন আসবে তুমি পারবা। উপকেন্দ্র ও শীর্ষ দেওয়া থাকবে, উপকেন্দ্র ও শীর্ষ দেওয়া থাকবে। আরেকটা টাইপ থাকতে পারে, সেটা হচ্ছে কি শীর্ষ ও নিয়ামক রেখা থাকবে। তার মানে এই কয়েকটা ইনফরমেশন দিয়ে তোমাকে বলবে পরাবৃত্তের সমীকরণ বের করতে। হ্যাঁ, ধাপে ধাপে তুমি বের করবা। তো আমরা প্রথমত যেটা শিখবো, প্রথমত হচ্ছে উপকেন্দ্র ও নিয়ামক রেখা যেটা রয়েছে সেটা যদি দেওয়া থাকে তাহলে আমি কিভাবে একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি সেটা আমাদেরকে বের করতে হবে। তো তুমি কি করবে এখান থেকে, প্রথমত এই অঙ্কটার ভিতরে বলছে এত উপকেন্দ্র এত নিয়ামক রেখা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তার মানে তুমি একটু যদি চিত্রটা আঁকো, এখানে একটু চিত্রটা কল্পনা করো, এই একটা আমাদের পরাবৃত্ত আছে, এবং এই পরাবৃত্ত তার এস যেটা আছে, এস দেওয়া আছে, এস কত দেওয়া আছে -8, -2, এবং এর নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে। এই নিয়ামক রেখা কত দেওয়া আছে ভাইয়া? এইটা দেওয়া আছে। তাহলে কত দেওয়া আছে? 2x - y -9। বুঝলাম, এতটুকু দেওয়া আছে আমাদের। এখন আমাদেরকে বলছে যে পরাবৃত্তের সমীকরণটা বের করতে। তার মানে পরাবৃত্তটা এরকম যাবে, এরকম আসবে, তার মানে এটা হচ্ছে কি পি। হ্যাঁ, এই পিটাকে ধরলাম x, y। তার মানে আমাদের পরাবৃত্তের সমীকরণটা বের করতে হবে। তো এখন যেহেতু 3টা বিন্দু নিয়ে আমাদের কাজ, তো তোমার মনে রাখতে হবে পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা বা পরাবৃত্তের আমাদের সার্বজনীন সূত্র হচ্ছে কি SP = PM। পরাবৃত্তের যত অঙ্ক আছে এটাতে আমরা করব, পরাবৃত্তের যত অঙ্ক আছে আমরা এইটা দিয়ে করব, কারণ এইটাই হচ্ছে গিয়ে পরাবৃত্তের সার্বজনীন সূত্র। ওকে, তার মানে তুমি এটা মনে রাখবা, SP = PM। SP = PM মানে কি, এইখানে যতটুকু এখানেও ঠিক ততটুকু। তার মানে SP = PM, এটা যদি আমরা পারি আমরা সবকিছুই পারবো মোটামুটি। এসপি, এসপি বলতে বোঝাচ্ছে এইখান থেকে এই পি পর্যন্ত তার দূরত্ব। তার মানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব, মানে 2 বিন্দুর দূরত্ব থাকলে আমরা সেখান থেকে মোটামুটি দৈর্ঘ্যটা বের করতে পারি, তাই না? এসপি যদি আমরা বের করতে যাই, বা দেখো লক্ষ্য করো ভালো করে, এসপি যদি আমরা ভালো করে বের করতে যাই, তুমি মনে করো এখানে আছে কি এক্স, তাহলে আমরা জানি, সূত্র জানি কি, এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, তাই না? তারপর হোল স্কয়ার করে দিতে হয়। এক্স থেকে এক্স বাদ, ওয়াই থেকে ওয়াই বাদ। তার মানে আমরা কি করব, এক্স -8 আছে, তার মানে এখানে -8 হোল স্কয়ার, এটা মনে রাখবা, প্লাস ওয়াই থেকে ওইটা বাদ -2, এটা মনে রাখবো, হোল স্কয়ার। এখন পুরোটা কি হবে, রুট হবে। এরপরে তুমি কি করবা দেখো,
এখন কি বলছে পিএম, পিএম মানে কি? পিএম মানে হচ্ছে কি ভাইয়া, এই পি থেকে এটাকে ধরবো আমরা এম, পি থেকে এম পর্যন্ত। তাহলে একটা রেখা, এই যে একটা রেখা আছে 2x মাইনাস ওয়াই মাইনাস 9, এটা কোন বিন্দুগামী? এক্স ওয়াই বিন্দুগামী। তার মানে একটা যদি রেখা দেওয়া থাকে আর একটা যদি বিন্দু দেওয়া থাকে, তখন আমাদের ওইখান থেকে লম্ব দূরত্ব বের করতে হয়। এবার একটা বিন্দু দেওয়া থাকলে এবং আর যদি একটা রেখা দেওয়া থাকে, তাহলে সেখানে কি করতে হয়? লম্বের দৈর্ঘ্য বের করতে হয়। তাহলে লম্বের দৈর্ঘ্য বের করার সূত্র কি? তুমি একবারে শর্টকাটে মনে রাখবে, আমি তোমাকে শর্টকাটে দেখাই দিচ্ছি। তুমি কি করবা, এইখানে যে বিন্দুটা থাকবে সেইটাকে এটা দিয়ে পাস করাবা। অর্থাৎ এখানে যদি এক্স ওয়াই থাকে, তাহলে এক্স এর জায়গায় এক্স বসাবা, ওয়াই এর জায়গায় ওয়াই বসাবা। এখানে যদি 2 3 থাকে, 2 এর জায়গায় এক্স এর জায়গায় 2 বসাবা, ওয়াই এর জায়গায় 3 বসাবা। বিন্দু পাস করা শেষ। এবার উপরে এটা লিখে দিবা 2x মাইনাস ওয়াই মাইনাস 9। সহজ ব্যাপার, সহজ ব্যাপার। এরপরে এক্স এর সহগ কি আছে 2, নিচে দিবা 2 এর স্কোয়ার। ওকে, এরপরে কি আছে দেখো তো, এই ওয়াই সহগ আছে কি -1, তাহলে প্লাস দিয়ে -1 হোল স্কোয়ার দিয়ে দিবা। আশা করি ক্লিয়ার। তারপর রুট দিয়ে দিবা। হ্যাঁ, এই জিনিসটা ফলো করবা। হ্যাঁ, এই যদি পরাবৃত্তের এরকম কখনো অঙ্ক আসে, তোমাকে যদি এসপিপিএম করতে যাও, তখন তুমি এই রুলসটা ফলো করবা। আমার কাছে নিয়ামক রেখার সমীকরণ আছে, আমি কি করব, এটাকে বসাবো। বসানোর পরে পাশে পাশে যা আছে স্কোয়ার করে রুট করে দিয়ে দিব। প্রসিডিউর কিন্তু এইটা, প্রসিডিউর কিন্তু এইটা, ভালো করে মনে রাখো। তো এখন তুমি এখান থেকে লক্ষ্য করো যে এই যে পার্ট আছে, আমি যদি এটাকে একটা বর্গ করতে পারি, আমি পরের লাইনে কি করব, বর্গ করব। পরের লাইনে বর্গ করব। তার মানে আমি যদি এটা বর্গ করি, তাহলে এই রুট কাটা যাবে। তাহলে আমি যদি বর্গ করি এক্স, এখানে হবে কত দেখো তো, a মাইনাস 8 মাইনাস প্লাস হয়ে যায় 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। ওকে, বুঝলাম, ঠিক আছে, এটা বুঝলাম। এখন তুমি একটু লক্ষ্য করো তো, এই পাশে আমরা বর্গ করছি, এই পাশেও তো আমাদের বর্গ করতে হবে, তাই না? আমি যদি বর্গ করি, তাহলে উপর হয়ে যায় 2x মাইনাস ওয়াই মাইনাস 9 হোল স্কোয়ার, এরকম হয়। আর নিচে হয় কত, এই রুটে স্কোয়ারে কাটা চলে যায়, তাহলে 4 হয় প্লাস হচ্ছে 1 হয়। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 5। ওকে, এখান থেকে পাচ্ছি কত আমরা, স্যার 5 পাচ্ছি। ভালো করে মনে রাখো। ওকে, তো এখন তুমি যদি একটু ভালো করে এখান থেকে লক্ষ্য করো, বা এখান থেকে যে আমরা 5টা পাচ্ছি সেটা আর এটার সাথে গুণ করে দিতে পারি। তার মানে এখানে 5x প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। হ্যাঁ, এটাকে আমরা এইভাবে রাখলাম। বেশ ভালো কথা, আমরা রেখে দিলাম। এখন এখানে পড়ে রইল কি স্যার, দেখেন 2x মাইনাস ওয়াই মাইনাস 9 এরকম কিছু একটা পড়ে রয়েছে না? এখন আপনি একটু লক্ষ্য করেন, এখানে একটা সূত্রে ফেলান যায়, এটা একটা সূত্রে ফেলান যায়, এবং হোল স্কোয়ার দিলে একটা সূত্রে ফেলান যায়। কিসের সূত্র? a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র। এখন a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র তো আমরা জানি না, জানি না। তো এখন আপনি এটা একটা কাজ করতে পারেন, এটাকে সবগুলোকে একটা প্লাস বানাতে পারেন। প্লাসটা কিভাবে বানাবেন? 2x আছে না, 2x মাইনাস ওয়াই আছে না, আপনি এখানে একটা প্লাস দিবেন, এখানে মাইনাস ওয়াই দিবেন, শেষ। আপনি এইখানে একটা কি করবেন, এখানে -9 আছে না, আপনি কি করবেন, এখানে -9 দিয়ে ব্র্যাকেট দিবেন। তাহলে দেখেন তো, এখন ফাইনালি যদি আমি একটা হোল স্কোয়ার দেই, তাহলে এখান থেকে বের হয়ে আসতেছে, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, এটাকে যদি আমরা c ধরি, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার সূত্র পড়ে। আর a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের সূত্র কি? a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার, a স্কোয়ার বলতে 2x স্কোয়ার। হ্যাঁ, তারপরে হচ্ছে কি b স্কোয়ার, b স্কোয়ার বলতে কি মাইনাস y স্কোয়ার, c স্কোয়ার মানে কি মাইনাস 9 স্কোয়ার। ওকে, তারপর কি হবে প্লাস 2ab, প্লাস 2ab, তাহলে 2ab, এই যে এই দুইটা গুণ 2 ইন্টু, আমরা একসাথে লিখি, হ্যাঁ 2ab, তাহলে 2 দুগুণে 4, তাহলে হচ্ছে কি 4xy মাইনাস। হ্যাঁ, এরপর আবার কি হবে bc, 2bc, 2bc এটা গুণ করব। তাহলে এখন এখান থেকে আমরা পাচ্ছি কত দেখেন, একটু ভালো করে লক্ষ্য করেন। তাহলে এখান থেকে পাচ্ছি এটা গুণ করলে হচ্ছে গিয়ে 2 ইন্টু 9 দুগুণে 18y। ওকে, তারপর আমরা পাচ্ছি কত, এটা আর এটা গুণ করব, 2 9 দুগুণে 18, 18 দুগুণে 36। হ্যাঁ, আমরা এখান থেকে পাচ্ছি 36 মাইনাস 36 এক্স পাচ্ছি। তো আমরা এইটা পাচ্ছি হচ্ছে কি ক্যালকুলেশন করে। তাহলে আপনি এখানে কি বসাবেন, এটার পরিবর্তে এই যে এটা করার পরে আমরা ওইটা পাইছি, তাহলে এখানে বসাবো 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা একসাথে বসাই দিই। হ্যাঁ, 2x স্কোয়ার কে করলে হয় 4x, একসাথে বসাই দিই 4x স্কোয়ার, এখান থেকে পাচ্ছি প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে পাচ্ছি আমরা প্লাস 81 প্লাস আমরা মাইনাস পাচ্ছি মাইনাস 4x হয়, ঠান্ডা মাথায় করবেন কেমন, প্লাস 18y মাইনাস 36x, এটা পাচ্ছি। এবং এই পাশ থেকে আমরা যেটা ক্যালকুলেশন করে পাই সেটা আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে। 5 পেলাম, এটাকে আমরা ভাঙাবো সূত্রে, a প্লাস বি স্কয়ার সূত্রে ভাঙাবো, x স্কয়ার প্লাস 2ab, হ্যাঁ 2ab করলে হয় কত আমাদের 8 দুগুণে 16x প্লাস 64, এখান থেকে আমরা পাচ্ছি কত y স্কয়ার, হ্যাঁ এখান থেকে আমরা পাচ্ছি 4y প্লাস 4, এটা পাচ্ছি। তারপর আপনি কি করবেন, এই পাঁচ এই সবগুলোর সাথে গুণ করে দিবেন,
তাহলে পরের লাইনটায় 5 সবগুলোর সাথে গুণ করে দিয়ে এই পাশে বাম পাশে অনেকগুলো নিয়ে আসবেন, নিয়ে আসার পরে যেটা যেটা কাটাকাটি যাবে কাটাকাটি করে দিবেন, যেটা পড়ে থাকবে সেটা নিয়ে আমাদের সমীকরণ, ওইটা হচ্ছে গিয়ে পরাবৃত্তের সমীকরণ। আশা করি এই অঙ্কটা এইখানে এসে ক্যালকুলেশনে ঘাবলা বাজাবেন না, আস্তে আস্তে ঠান্ডা মাথায় করবেন, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তার মানে আমি 5 গুণ করবো সবগুলোর সাথে, তারপর বাকিগুলো ওই পাশে নিয়ে আসবো, তারপরে এই এক্স স্কোয়ার এই পাশে এক্স স্কোয়ার যেটা কাটাকাটি যায় সেটা আমরা করে দিব, তারপর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অঙ্কের আনসার। আশা করি ক্লিয়ার। ওকে, আমরা যদি এখানে করে দিই অঙ্কটা, যদি একটু করে দিই আপনাদের জন্য, উত্তরটা যদি বলে দেই তাহলে হচ্ছে গিয়ে উত্তর হবে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 4xy প্লাস 116x প্লাস 2y প্লাস 259 ইকুয়াল 0। এটা হচ্ছে গিয়ে তার অ্যান্সার হবে। কেমন? আশা করি এই অঙ্ক পারা যাবে। এরপরের অঙ্কে যদি আমরা যেতে যাই তাহলে সেটা হচ্ছে গিয়ে অন্য একটা টাইপ, তাই না? তো দেখেন এখানে আমরা ম্যাথ যেটার পরেটা রেখেছি সেটা হচ্ছে গিয়ে যদি কখনো দেওয়া থাকে উপকেন্দ্র এবং শীর্ষ দেওয়া থাকে তখন আমরা কিভাবে একটা পরাবৃত্তের সমীকরণ বের করবো, তাই না? এই অঙ্ক যদি দিয়ে দেয়, এইটা বুয়েট এসেছে, তারপর ডুয়েট এসেছে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন হচ্ছে গিয়ে ভর্তি পরীক্ষায় এইরকম টাইপের অঙ্ক এসে থাকে। হয়তো এগুলোর জন্য শর্টকাটও আমরা আপনাদেরকে দেখাবো, কিন্তু আজকে আমরা সিকিউর জন্য আলোচনা করতেছি। তো দেখেন 3, 4 উপকেন্দ্র এবং শীর্ষ 0,0 পরাবৃত্তের সমীকরণটা কি রকম হবে। তো এরকম টাইপের যদি অঙ্ক থাকে আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে, আপনি এখানে লিখে নেন, ধাপটা লিখে নেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আপনি প্রথমত যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে অক্ষের সমীকরণ বের করবেন। কি বের করবেন? অক্ষের সমীকরণ। অক্ষের সমীকরণ বলবেন। আচ্ছা, অক্ষের সমীকরণ বের করবেন। 2 নম্বরে যে কাজটা করবেন আপনি সেটা হচ্ছে গিয়ে দ্বিকাক্ষের পাদবিন্দু বের করবেন। দ্বিকাক্ষের পাদবিন্দু বা নিয়ামক রেখার পাদবিন্দু বের করবেন। ওকে, তারপর আপনি কি করবেন? তারপর আপনি এই অক্ষের সমীকরণের যে লম্বরেখার সমীকরণ আছে, লম্বরেখার সমীকরণে বিন্দু দিয়ে পাস করবেন। বিন্দু পাস করবেন। বিন্দু পাস। এরপরে আপনি হচ্ছে গিয়ে ওই যে এসপি ইকুয়াল পিএম আগের মতো সব করে ফেলবেন। ওকে, তাহলে এখন আপনি একটু লক্ষ্য করেন, এই পার্টগুলো আমাদেরকে করতে হবে, অক্ষের সমীকরণ আগে বের করতে হবে, তাই না? তো অক্ষের সমীকরণ যদি আগে বের করতে হয়, আপনি একটু চিত্রটা দেখেন। এখানে যদি আমরা চিত্রটা আঁকি, এরকম চিত্রটা হবে। এরকম যদি হয়, এটা হচ্ছে গিয়ে এস, তার মানে আমার কাছে এস দেওয়া আছে, কত দেওয়া আছে? 3 এবং 4, 3, 4 দেওয়া আছে। এটা পি ধরলাম, হ্যাঁ, এই পাশ থেকে পি ধরলাম, এইভাবে চিত্রটা যাবে। ওকে, পি হচ্ছে গিয়ে এক্স কমা ওয়াই। বেশ ভালো কথা, আমরা এটা জানি। শীর্ষ কত জানি? 0,0, এটা জানি আমরা। ওকে, বেশ ভালো কথা, এটা জানলাম। বাট আমরা এইটা কিন্তু এখন জানি না, এটা কিন্তু আমরা এখন পর্যন্ত বের করতে পারি নাই। এই জায়গাটাকে আমরা ধরে নিলাম কি এটা পি এবং কিউ, হ্যাঁ, ছোট হাতের পি এবং কিউ ধরে নিলাম, এটা আমাদেরকে বের করতে হবে। এবং আমরা জানি এসপি আর পিএম করতে হলে আমার এসপি লাগবে এবং এম এর মানটাও লাগবে। এম মানে কি? এখানে নিয়ামক রেখার সমীকরণটা রাখবে, যে আগের অঙ্কের মতো, তাই না? যদি আমরা আগের মতো করে করতে যাই তাহলে আমাদের অবশ্যই এসপি আর পিএম লাগবে, এটাই সহজ। এম তো এম এর জায়গায় তো নিয়ামক রেখার সমীকরণ নাই, তাহলে আগে আমাদেরকে প্রসিডিউর অবলম্বন করতে হবে। আপনি একটু লক্ষ্য করেন, এখানে আপনি যে কাজটা করবেন, দেখেন এসপি, এখানে যে এসপি আছে এইখান থেকে আপনার লক্ষ্য করবেন যে কোনোভাবে এই বিন্দুটা বের করা যায় কিনা। ওকে, তাহলে এর আগে আমাকে কোন ধাপে পৌঁছাতে হবে? আপনি এখানে 2টা বিন্দু দেওয়া আছে, দেখেন এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাহলে 2 বিন্দু থেকে আমরা একটা সমীকরণ বের করতে পারি। এটা কোন অক্ষ? এক্স অক্ষ। তারপর আমরা এখান থেকে এক্স অক্ষের সমীকরণটা বের করতে পারি। এক্স অক্ষের সমীকরণটা কি? এই যে এই 2 বিন্দু থাকলে আমরা একটা সমীকরণ বের করতে পারি। তাহলে আমরা আগেই বলছিলাম যে অক্ষের সমীকরণ বের করব। তাহলে দেখেন আমার কাছে আছে 0,034। তাহলে আমরা জানি 2 বিন্দুর যে সমীকরণ থাকে সেটা কিভাবে হয়, আমরা প্রথমত বের করব অক্ষের সমীকরণ। অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণটা কিভাবে হবে? x মাইনাস x1, এটা কিন্তু সূত্র, x1 মাইনাস x2, y মাইনাস y1, y মাইনাস y1 মাইনাস y2। তাহলে x কত? এখানে x তো x1 কত? স্যার x1 আমরা যদি 0 ধরি তাহলে 0। ওকে, x1 তাহলে আবার 0 হবে, 0। এখন x2 কত? এখানে 3, তাহলে 3। ওকে, y মাইনাস y1, y মাইনাস y1 কত হবে? তাহলে আপনি লক্ষ্য করেন y1 হচ্ছে গিয়ে 0, সরি আমরা x2 কত ধরেছি? 3 ধরেছি, ঠিক আছে। তো এখানে কি হবে? y1 কত হবে? 0, y1 আবার 0 দেব, y2 কত হবে?
এখানে যে 4 আছে সেই 4 দিব 4। তো তো আমাদের কাজটা বুঝতে পারছেন, আসলে বুঝতে পারছেন আশা করি। তো এখন এখানে লক্ষ্য করেন x মাইনাস 0, এখন এখানে পড়ে থাকে এই নিচে পড়ে থাকে -3, উপরে পড়ে থাকে y, নিচে পড়ে থাকে -4। এখন এখান থেকে যেটা হবে আপনি আড়াআড়ি গুণ করে দেন, -4x এটার সাথে যদি এটা গুণ করেন তাহলে হচ্ছে কি -3y। ওকে, তো এখন এখান থেকে আমরা ফাইনালি যেটা পাই, আমরা যদি সবগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে -4x প্লাস 3y ইকুয়াল কত 0। এখন আমি যদি এখান থেকে একটা কাজ করি, মাইনাসটাকে কমন নেই, তাহলে হয়ে যায় মাইনাসটা তো ভেনিশ হয়ে যাবে, হ্যাঁ, -4x এটা হয়ে যাবে -3y ইকুয়াল 0। মাইনাসটা ওই পাশে চলে গেলে পড়ে থাকবে 4x - 3y ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে কি আমাদের অক্ষের সমীকরণ, এটা হচ্ছে গিয়ে অক্ষের সমীকরণ। এখন আমাদের লাগবে কি দ্বিকাক্ষের পাদবিন্দু। এখন দ্বিকাক্ষের পাদবিন্দুটা কেমনে বের করি দেখেন তো, শর্টকাটে বের করবো, শর্টকাটে বের করে দিই। আপনি লক্ষ্য করেন, আমি যদি এই 3 থেকে, আমরা তো জানি এই যে এইখানে যতটুক, এখানে যতটুক আর এখানে ততটুক, মানে মাঝখানে দূরত্বটা সেম, এখানে সেম দূরত্ব, এখানেও সেম দূরত্ব। আপনি দেখেন তো 3 থেকে আমি 0 তে যদি আসতে যাই আমার কয় ঘর কমতে হয়, আমার কয় ঘর কমতে হয়, -3 ঘর কমতে হয় না, -3 ঘর কমতে হয় না, পিছনের দিকে আসতেছি 3 ঘর কমতে হচ্ছে। এই 4, হ্যাঁ 4 থেকে যদি আমরা 0 তে আসতে যাই তাহলে আরো কয় ঘর কমতে হয়, -4 ঘর কমতে হয় না, -4 ঘর। আমি যদি 0 থেকে এই পি বিন্দুতে যেতে চাই তাহলে -3 ঘর কমতে হবে না আরো। এই 0 থেকে যদি আমি আবার কিউতে যেতে চাই তাহলে -4 ঘর কমতে হয় না। তাহলে দেখেন আমি কিন্তু বের করে ফেলছি পি আর কিউ। তাহলে আপনি লক্ষ্য করে দেন -3 -4, -3 -4, ভালো করে বজায় রাখবেন। তো -3 -4 পাচ্ছি এখানে, তার মানে আমরা বুঝে ফেললাম যে আমাদের পি কিউ হচ্ছে গিয়ে -3 -4। এখন এই যে পি যে কিউ আছে এইটাই তো এই রেখাটাকে ছেদ করে গেছে, তাই না? এই রেখাটাকে ছেদ করে গেছে না, ছেদ করে গেছে। তার মানে আমরা বুঝলাম যে এইটার যদি, এই যে আমরা তো পাইছি এইটার রেখার সমীকরণ, এই রেখাটার সমীকরণ পাইছি, তাহলে এই রেখাটার সমীকরণ যেহেতু পাইছি, এই রেখাটার উপর এটা কিভাবে আছে, লম্বভাবে আছে না? এই রেখাটা, এই যে এই রেখাটার উপর লম্বভাবে আছে, এই যে এই রেখাটা এটার উপর লম্বভাবে আছে। তাহলে যদি লম্বভাবে থাকে তাহলে এটা কি বের করতে হবে, লম্ব রেখার সমীকরণ বের করতে হবে। লম্ব রেখার সমীকরণ কি স্যার? লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। আমরা আগেই বলছি যে আমরা লম্ব রেখার সমীকরণ বের করবো, আমাদের ধাপগুলো বলা আছে, কিন্তু এটা যদি নাও বুঝেন তাও সমস্যা নাই, বাট এই ধাপটা প্রসিডিউর মেনটেন রাখবেন। লম্ব রেখার সমীকরণ বের করবো, লম্ব রেখার সমীকরণ বের করতে হলে এটার সমীকরণটা চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে এই সমীকরণটা মনে রাখার উপায় কি দেখেন, এই এক্স এর সাথে যা থাকবে এবং ওয়াই এর সাথে যা থাকবে তা চেঞ্জ হবে। মানে এক্স এর সাথে আছে 4, এই 4 যাবে এইখানে ওয়াই এর সাথে, আবার ওয়াই এর সাথে আছে 3, এই 3 যাবে এইটার সামনে। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা নিলাম, তাহলে আমরা কি করব, যে এক্স এর সামনে কত চলে আসবে, 3x, আর এই যে ওয়াই এর সাথে কত চলে আসবে, এই 4 চলে আসবে, তাহলে 4y, এবং এখানে ছিল মাইনাস তাহলে হয়ে যাবে প্লাস, যদি থাকে প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস কে ইকুয়াল 0। এটা হচ্ছে কি সমীকরণ, বুঝলাম? এখন এখান থেকে দেখেন এইটা কত কত বিন্দুগামী, এটা লম্ব রেখার সমীকরণ, এই যে এই সমীকরণটা কিন্তু অলরেডি পেয়ে গেছি। এবং এটা কোন বিন্দুগামী, -3 -4 বিন্দুগামী, কিন্তু এটা মনে রাখতে হবে কারণ এখানে বিন্দুটা অলরেডি আমরা বের করে ফেলছি। তাহলে এইটাকে বিন্দু দিয়ে পাস করাই দিব, -3 -4। তাহলে আমরা -3 -4 দিয়ে পাস করাবো, তাহলে এখানে এক্স এর জায়গায় কত বসাবো, -3, ওকে, প্লাস এই 4y এর সাথে আমরা বসাবো -4, ওকে, প্লাস কে ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 3 3 9 -9, 4 4 16 -16, প্লাস কে ইকুয়াল 0। তো এখন আমরা এখান থেকে যেটা পাবো, এখানে যোগ করলে আমরা পাচ্ছি 25, -25 পাবো, ওই পাশে গেলে +25 হয়ে যাবে। তাহলে কে এর মান পাচ্ছি 25। তাহলে সুতরাং আমরা যদি এই সমীকরণে কে এর মানটা বসাই তাহলে আমরা পাবো 3x + 4y + 25 ইকুয়াল 0। তার মানে দেখেন আমরা কিন্তু এই যে সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ যেটা ছিল সেটা কিন্তু অলরেডি জানি। তার মানে দেখেন আমরা কিন্তু নিয়ামক রেখার সমীকরণ অলরেডি বের করে ফেলছি। তাহলে এখন আমাদের জন্য কিন্তু আগের মতো সুবিধা হবে। কিরকম সুবিধা হবে, আপনি একটু লক্ষ্য করেন, এখানে আমাদের চিত্র ছিল এরকম, হ্যাঁ, আমাদের এস জানি, আমরা এস জানি। এখন আমরা এই সমীকরণটা কিন্তু অলরেডি বের করে ফেলছি, এই যে দেখেন 3x + 4y, এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। তাহলে এটা কি হবে, 3x + 4y + 25, আমরা কিন্তু অলরেডি বের করে ফেলছি। তাহলে এটা হচ্ছে কি নিয়ামক রেখার সমীকরণ, এবং এইটা হচ্ছে কি এস। তাহলে আমরা এখান থেকে এখন এইটার পরাবৃত্তের সমীকরণ বের করতে পারি। তাহলে এটা হচ্ছে কি এক্স ওয়াই। এখন আগের মতো এটা যদি পি হয়, এটা যদি এম হয়, আপনি এস পি আর পি এম বের করবেন একসাথে, ওই যে আগের মতো এস পি ইকুয়াল পি এম। হ্যাঁ, এটা দূরত্ব এস কত, এস আমরা কত পেয়েছিলাম 3 4, হ্যাঁ, এই 3 4 দিয়ে আপনি x - 3 আগের মতো করে ফেলবেন, sp = pm, ওই ক্যালকুলেশন করলে আপনার আবার হচ্ছে কি পরাবৃত্তের সমীকরণ বের হয়ে আসবে। ওকে, আশা করি পারা যাবে। আবার অনেক সময় সৃজনশীল এই পর্যন্ত বের করতে বলে,
আশা করি পারা যাবে। এই পার্টগুলো পারবেন কিনা আপনারা জানাই দিবেন। ওকে, এই পার্টগুলো আপনারা পারবেন কিনা ভালো করে একটু জানাই দিবেন। এর পরের পার্টে যদি আমরা একটু যাওয়ার ট্রাই করি, তো এই অঙ্কটা যদি আমরা দেখি, এটা হচ্ছে কি আরেকটা টাইপের অঙ্ক, সেটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ সংক্রান্ত। এই অঙ্কটা ম্যাক্সিমাম বোর্ডে আসার সম্ভাবনা বেশি। তো কারণ কি, এটার ভিতরে একটু প্যাচ থাকে, তো এই প্যাচ নিয়ে অনেকে ঝামেলায় পড়ে আসলে। তো আশা করি এখানে কোনো প্যাচ থাকবে না আজকের পর থেকে। তো এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান নিয়ামক রেখা 1,1 শীর্ষ হলে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। যেহেতু পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, এটা আমরা অলরেডি দুইটা টাইপ করাইছি এবং 3 নাম্বার টাইপের ভিতরে এটা পড়েছে। কারণ কি, এটা নিয়ামক রেখা দেওয়া রয়েছে এবং শীর্ষ দেওয়া রয়েছে। তো তুমি যখন প্রশ্নের ভিতরে দেখবা যে নিয়ামক রেখা এবং শীর্ষ দেওয়া রয়েছে, তখন তুমি কোন প্রসিডিউর অবলম্বন করবা। তো এখান থেকে যেটা অবলম্বন করতে হবে সেটা তোমাকে মনে রাখতে হবে কয়েকটা ধাপ। তুমি এই অঙ্কটা করার জন্য কয়েকটা ধাপ অবলম্বন করবা। যে প্রথমত যে নিয়ামক রেখা দেওয়া থাকবে, নিয়ামক রেখা দেওয়া থাকবে সেইটার অক্ষের সমীকরণ বের করবা। অর্থাৎ যে নিয়ামক রেখা দেওয়া থাকবে সেটার অক্ষ বা লম্ব রেখার সমীকরণ বের করবা। অক্ষ বা লম্ব রেখার সমীকরণ, এগুলো একটু মনে রাখবা। কেমন, অঙ্ক কিরকম দেওয়া থাকলে কিরকম হতে পারে। লম্ব রেখার সমীকরণ বের করবা। দেন তুমি হচ্ছে গিয়ে দুইটা রেখার ছেদবিন্দু বের করবা, অর্থাৎ লম্ব রেখার ছেদবিন্দু বের করবা। এই যে নিয়ামক রেখার ছেদবিন্দু বের করবা, নিয়ামক রেখার ছেদবিন্দু, ছেদবিন্দু যেটা আছে সেটা বের করবা। এরপর তুমি উপকেন্দ্র বের করবা, উপকেন্দ্র, এবং তারপর তুমি এসপি ইকুয়াল পিএম করে দিবা। এই যে আগের ফরম্যাট এটা, তার মানে এইগুলো করে তারপর তুমি সহজে এসপি ইকুয়াল পিএম করতে পারবা। এই জন্য তোমাকে প্রথমত যে কাজটা করতে হবে, যে যে নিয়ামক রেখাটা দেওয়া রয়েছে, তাহলে দেখো তো আমরা যদি একটু চিত্র আঁকি, এখানে এরকম আছে তাই না, আমাদের এই এস দেওয়া নাই, আমরা যে পি দিয়ে করব তাও করতে পারবো না, পি এম। হ্যাঁ, এটা বের করতে হলে আগে আমাদের এস বের করতে হবে। এম অলরেডি আমরা জানি, এম অলরেডি আমরা জানি কত, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এটা জানি। শীর্ষ আমরা কত জানি, 1,1 জানি। ওকে, জানি না কোনটা, এই বিন্দুটা জানি না। এই বিন্দুটা জানতে হলে, অর্থাৎ এই বিন্দুটা যদি আমাদের জানতে হয়, এই এস যদি আমাদের জানতে হয়, তাহলে অবশ্যই আগে এটা বের করতে হবে। এইটা বের করতে হলে আমাদের আগের প্রসিডিউর অনুযায়ী কাজ করতে হবে। যেমন এইখানে পি কত, এক্স ওয়াই, তার মানে আমি যদি এস পি ইকুয়াল পি এম করতে চাই, পরাবৃত্তের সমীকরণ বের করতে চাই, আমার এই এস পর্যন্ত আসা লাগবে। ওকে, এই এস পর্যন্ত আসতে হলে আমাদের যে কাজটা করতে হবে, এই বিন্দুটা বের করে নিয়ে আসতে হবে। ওকে, তো এই বিন্দুটা বের করতে হলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, ওই যে বলে দিয়েছি অক্ষ বা লম্ব রেখার সমীকরণ। আমাদের যে সমীকরণটা আছে সেটা কি করব, লম্ব রেখার সমীকরণ বের করব। তাহলে এটা লম্ব রেখার সমীকরণটা কি হবে ভাইয়া, এটা লক্ষ্য করো। এটা লম্ব রেখার সমীকরণ যেটা হবে, আমরা আগেই বলছিলাম যে সহগগুলো চেঞ্জ হয়। লম্ব রেখার সমীকরণে কি হয়, সহগগুলো চেঞ্জ হয়। এখানে যেহেতু অন অন আছে সব জায়গায়, তার মানে আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, শুধু চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল 0, এটা হচ্ছে গিয়ে লম্ব রেখার সমীকরণ। দেখো প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ এটা। ওকে, তার মানে দেখো তো কেন এখানে লম্ব রেখার সমীকরণ হলো। দেখো এই যে রেখাটা আছে, এই যে রেখাটা আছে, এটা সমীকরণ তো এইটা, তাহলে এইটার উপর এটা কিভাবে আছে, লম্ব ভাবে আছে না। এই জন্য আমরা এটা লম্ব রেখার সমীকরণটা এখানে বের করছি। বের করার পরে এটা দিলা 1 নাম্বার, এটা 1 নাম্বার সমীকরণ দিলাম। দেওয়ার পরে তুমি এখান থেকে একটু কাজ করো তো, দেখো তো এই যে লম্ব রেখা যেটা রয়েছে এটা কোন বিন্দুগামী, এই যে অন কমা অন বিন্দুগামী না, এই অন কমা অন বিন্দু দিয়ে গেছে না এটার ভিতরে, এই বিন্দুটা হচ্ছে গিয়ে অন কমা অন না, তাহলে এই রেখাটা অন কমা অন বিন্দু দিয়ে গেছে, তাহলে তুমি পাস করাই দিবা এখানে। তাহলে আমি যদি 1, অন বিন্দুগামী হয়, 1, অন বিন্দুগামী হয়, বিন্দুগামী হয়, তাহলে কি হবে, এক্স, এক্স এর মান কত 1, 1 প্লাস কে ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে ফাইনালি পাচ্ছি আমরা কত 1 মাইনাস 1, এটা 0 হয়ে যায় না, এটা কাটা যায়, তাহলে কে ইকুয়াল পড়ে রইল কত 0 পড়ে রইল। তাহলে ফাইনালি আমরা এখান থেকে যেটা পাই, এই সমীকরণে যদি আমরা পাই এক্স মাইনাস ওয়াই প্লাস 0 ইকুয়াল 0, তার মানে এইটা হচ্ছে গিয়ে এখান থেকে ফাইনালি আবার একটা অ্যান্সার পাই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0। এটা হচ্ছে গিয়ে সমীকরণ। এটা হচ্ছে গিয়ে কত নম্বর সমীকরণ, এটা হচ্ছে কি আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। এটা হচ্ছে কি আমরা কত নাম্বার দিলাম, 2 নাম্বার সমীকরণ দিলাম। তাহলে এটাকে সলিউশন করা যায়, কি সলিউশন করা যায় দেখো তো, এক্স ইকুয়াল আমরা কত পাই, ওয়াই পাই, যদি ওই পাশে নিয়ে যাই। তাহলে এই এক্স ইকুয়াল ওয়াই যেটা রয়েছে সেটা যদি আমরা এই সমীকরণে গিয়ে বসাই, তাহলে দেখো তো কি পাই, আমরা যদি 1 নং এ বসাই, 1 নং এ এক্স ইকুয়াল ওয়াই বসিয়ে পাই, ওয়াই বসিয়ে কি পাই, দেখো তো এক্স ইকুয়াল ওয়াই, আমরা যদি এক্স ইকুয়াল ওয়াই বসাই, তাহলে ওয়াই মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল 0,
তাই না? এটা পাই না আমরা, দেখো তো একটু লক্ষ্য করো তো। ওকে, দেখো তো আমরা এটা পাই কিনা, এইটা আমরা পাই কিনা। আচ্ছা, এখানে তো আমাদের একটা দেখার ব্যাপার আছে, এই যে এইটাই সমীকরণ বসাবো, লম্ব রেখার সমীকরণ বসাবো, নিয়ামক রেখার সমীকরণ বসাবো, এটা বসাবো, এই সমীকরণটা বসাবো, এটা 2 দিব, এটা 3 দিব। আচ্ছা, আমরা কি কোনটায় বসাবো, আমাদের ওই যে লম্ব রেখার সমীকরণ আছে ওইটায় বসাবো। তাহলে আমরা 1 নং এ বসালাম, 1 নং কোনটা, x প্লাস ওয়াই প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান। কারণ কি, কেন এটা বসাবো, কারণ আমরা তো বের করবো এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটা কোনটা রেখা দিয়ে গেছে, এই রেখাটা দিয়ে গেছে না, তাহলে এই রেখায় বসাতে হবে। ওকে, তো x প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল 0। এখন আমরা কি করব স্যার, এখানে x আছে এবং y আছে, তাহলে এখন আমরা x ইকুয়াল y জানি, তাহলে আমরা দিয়ে দিলাম y প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল 0। তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম, এখান থেকে পাবো 2y প্লাস ওয়ান ইকুয়াল 0। এখান থেকে ফাইনালি আমরা যেটা পাচ্ছি, বা 2y রাখলাম ইকুয়াল 1, বা y ইকুয়াল মাইনাস হাফ। তো আমরা এইটা পাচ্ছি, তাই না, y ইকুয়াল মাইনাস হাফ। তাহলে y ইকুয়াল মাইনাস হাফ যে কথা, আর y ইকুয়াল x একই কথা, যেহেতু এখানে বলে দিছে, তার মানে আমরা এখান থেকে পাচ্ছি এই যে এই বিন্দুটা কত পাচ্ছি, x, y, তার মানে এখান থেকে পাচ্ছি মাইনাস হাফ, তার মানে এই বিন্দুটা আমাদের বের করা শেষ। ওকে, যেহেতু এই বিন্দুটা আমাদের বের করা শেষ, এখন চাইলে আমরা এই বিন্দুটা বের করতে পারি। আগের একটা নিয়ম শিখাইছিলাম যে এইখান থেকে এইটার ভিতরে পার্থক্য কত, দেখো এখান থেকে সেম পার্থক্য হবে এটার ভিতরে, এখান থেকে এটার ভিতরে পার্থক্য কত, আচ্ছা কতটুকু বাড়ছে, এটার ভিতরে ততটুকু বাড়বে। হ্যাঁ, এখন যদি এরকম ঝামেলার মতো থাকে, তাহলে তুমি যে কাজটা করতে পারো, এখানের জন্য লক্ষ্য করো। আচ্ছা, তুমি একটু লক্ষ্য করো তো, এই যে এটাকে যদি আমরা পি কিউ ধরি, এখানে যদি পি কিউ ধরি, এই পি এবং এইটার, হ্যাঁ এই অংশটা এবং এই অংশটার মাঝখানের বিন্দু না এটা, এই অংশটুক আর এই অংশটুকুর মাঝের বিন্দু হচ্ছে এটা। তাহলে আমরা দিতে পারি, এটা যদি পি ধরি আর এটাকে যদি আমরা এক্স ধরি, পি এক্স ওয়াই, এখানে পি কিউ আর এখানে এক্স ওয়াই। তুমি চিন্তা করো তো, পি যোগ এক্স ভাগ 2, কারণ কি ভাগ 2 দিলাম কেন, এটা মাঝের বিন্দু, ইকুয়াল 1 দেওয়া যায় কিনা এক্স এর জন্য। এরপরে আবার কি করব, বা এই ওয়াই, এটা ওয়াই যোগ, আমরা কিউ যোগ দিই, আগে কিউ যোগ ওয়াই ভাগ 2 ইকুয়াল 1 দিতে পারি না, এই যে ওয়াই এর মান 1। তাহলে এখন আমরা এখান থেকে যেটা পাচ্ছি, এই পি এর মান আমরা কি জানি, পি এর মান জানি না, বের করব। তাহলে পি এক্স এর মান আমরা অলরেডি জানি, কত হবে, মাইনাস হাফ হবে, ভাগ কত হবে, 2 হবে, ইকুয়াল কত, 1। তুমি এখান থেকে ক্যালকুলেশন করে দেখবা 5/2 আসে। ওকে, তারপর তুমি আবার এইটার জন্য করবা সেম জিনিস, কিউর মান বের করবো, ওয়াই এর মান কত, মাইনাস হাফ। তাহলে তুমি কি করবা, কিউ প্লাস মাইনাস হাফ ভাগ 2 ইকুয়াল 1। এখান থেকে যেটা ক্যালকুলেশন করে পাবা 5/2। তার মানে তুমি এখানে যদি 5/2 পাও, এখানে যদি 5/2 পাও, এখন দেখো তো এসপি আমরা বের করতে পারবো কিনা, এটা জানি, এটা জানি, আমরা এখন পরাবৃত্তের সমীকরণ বের করতে পারবো না, কোনটা দিয়ে করব, এসপি ইকুয়াল পিএম দিয়ে করব, এসপি ইকুয়াল পিএম দিয়ে আমরা অঙ্ক করব। তো এই ছিল আমাদের 3 ধরনের টাইপের অঙ্ক। বাসায় বসে এই জিনিসগুলো প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলেই আল্লাহর রহমতে হয়ে যাবে ইনশাল্লাহ। এবং তোমরা অবশ্যই আমাদের যে ট্রিপল ওয়ান পাঠশালা রয়েছে সেখানে সাবমিট করবা, যদি তোমাদের কোনো কিছু নিয়ে সমস্যা হয় সেটাও ভাইদেরকে জানাবা এবং ক্লাসে রিভিউ দিবা। ওকে, আল্লাহ হাফেজ, আশা করি ভালো থাকবা এবং নেক্সট ক্লাসের জন্য তোমাদের শুভকামনা।